এসএসসি পরীক্ষার জন্য যে কটি অধ্যায় গুরুত্বপূর্ণ তার মধ্যে বীজগণিত রাশি অন্যতম। বীজগণিত রাশি থেকে একটা সৃজনশীল আসবে। আজকে আমরা বীজগণিত রাশি এই অধ্যায়টা পর্ব 1 শেষ করার চেষ্টা করব। প্রয়োজনীয় সূত্রগুলি, এই 3 বীজগণিত রাশি করতে হলে কিছু সূত্রগুলির প্রয়োজন আছে। 3.1 এই সূত্রগুলোই 3.1 যে কটা অঙ্ক আছে সবগুলো এই সূত্রের মধ্যেই থাকবে। আশা করি তোমরা এই সূত্রগুলো জানো, না জানলে এখান থেকে দেখে মুখস্থ করবে। আচ্ছা, এবার 1 নম্বরের ক শুরু করা যাক। 2a + 3b সমাধান। আমরা বলেছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সমাধান 2a + 3b এর বর্গ সমান 2a + 3b এর হোল স্কয়ার। আচ্ছা, এখানে কি হয়েছে? a + b এর হোল স্কয়ার। আমরা তো পয়সা দেখেছি a + b এর হোল স্কয়ার সূত্র a² + 2ab + b² a - b² + 4ab। তাহলে আমরা এই সূত্রটা এখানে বসাই দিই। a স্কয়ার, এইটাকে আমরা a, এইটাকে আমরা b ধরলে a² + 2ab + b²। 2 এর বর্গ করলে হয় 4, 4 এর বর্গ করলে হয় a²। তারপর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ab গুণ করলে ab প্লাস 3 3 9 b²। এটাই অ্যান্সার। এবার আমরা 2 নম্বর 1 খ নম্বরের সমাধান করব। 1 খ নম্বরে কি দেওয়া আছে? x² + 2y² সমাধান। দেওয়া আছে x² + 2y² এর বর্গ, এটুকু লিখতে হবে। তারপরে তার বর্গ করলে কি হয়? x² + 2y এর হোল স্কয়ার। এইটাকে যদি আমরা a ধরি এবং এই সম্পূর্ণটাকে যদি b ধরি তাহলে a + b এর হোল স্কয়ার। এই উপরের বহু অঙ্ক এই নিচে, তাহলে আমরা a + b এর সূত্র বসাই পাই a² + 2 * a * b + b²। এখন x² এর বর্গ করলে হয় 2 দুগুণে 4, এই 2 গুণ করলে হয় 2 দুগুণে 4, উপরে থাকে x², নিচে y² প্লাস 2 এর বর্গ করলে 4, y² বর্গ করলে y/4। এটাই অ্যান্সার। আচ্ছা, এবার আমরা গ নম্বর করার চেষ্টা করি। গ নম্বরে কি দেওয়া আছে? 4y - 5x সমাধান। 4y - 5x এর বর্গ, এটুকু লিখতে হবে। 4y - 5x এর বর্গ a - b এর হোল স্কয়ার। এইটাকে যদি আমরা a ধরি, এইটাকে যদি আমরা b ধরি, তাহলে a - b এর হোল স্কয়ার, a² - 2ab + b²। এই সূত্র বসানো যাবে, এই সূত্র বসানো যাবে। আমরা এই উপরের সূত্রটাকে বসাবো। তাহলে a - b এর হোল স্কয়ার, a² - 2 * a * b + b²। তাহলে 4 এর বর্গ করলে 16, y এর স্কয়ার করলে y²। 5 × 4 = 20, 20 দুগুণে 40 x y প্লাস 5 এর বর্গ করলে 25 x এর উপর স্কয়ার।
এখন সাজাই লিখি, না এইটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বার দেওয়া আছে কি 5x² - y, 5x² - y। গ নাম্বার। আচ্ছা, সমাধান 5x² - y এর বর্গ, এটুকু লিখতে হবে। তারপর সমান সমান দিয়ে এটার বর্গ। এখানেও এই একই সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ার, এই সূত্র আমরা সবারই জানা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে পাই, এখানে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র বসাতে হবে, এই a স্কয়ার মাইনাস 2 ইন্টু a 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হতো, 5 × 5 = 25, x² বিয়োগ 5 × 2 = 10 x² y প্লাস y²। এটাই নির্ণয় উত্তর। এবার আমরা ও নাম্বার করব। ও নম্বরে কি আছে, 3b বিয়োগ 5c বিয়োগ এই যে সমাধান। এর বর্গ, এটুকু সব অঙ্কেই এই টাইপের অঙ্কে সবগুলো এইভাবে লিখতে হবে। তারপর এখানে বর্গ এবার বসাতে হবে, এই টুয়াইজে। এখন আমরা এরকম কোনো সূত্র পড়িনি যে a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার, এরকম কোনো সূত্র আমাদের জানা নেই। কিন্তু আমরা এই সূত্রটা, আমরা আগের পৃষ্ঠায় যে এই সূত্রটা পড়েছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের কিছু হালকা পরিবর্তন করতে হবে। পরিবর্তনগুলো নিম্নরূপ, যে এখানে প্লাস নাই, আগে আমাদের কাজ হবে এখানে প্লাস বানানো। কীভাবে আমরা প্লাস বানাতে পারি, 3b রাখলাম, 3b এই যে a স্কয়ার আমরা যদি লিখি প্লাস, এইভাবে যদি আমরা লিখি প্লাস দিয়ে মাইনাস ব্র্যাকেটে দেওয়া, আর এটা একই তো কথা। ও সরি, হালকা একটু ভুল হয়েছে জায়গা। আমরা যদি স্কেয়ারটা না দিই, লাইনটা আমরা কাটি, ভুল হয়েছে। 3b প্লাস যদি লিখি, আমরা যদি মাইনাস 5c লিখি, কোনো পরিবর্তন নাই, প্লাসে মাইনাসে মাইনাস আগের লাইনে আসে, প্লাস দিয়ে মাইনাস 2a লিখি, একই কথা, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এই লাইনটি থেকে সম্পূর্ণ এই লাইনটা আসা যায়। এখন আমরা a প্লাস b প্লাস c পেয়েছি। আমরা জানি a প্লাস b প্লাস c এর সূত্র আমরা পড়েছি যে a প্লাস a স্কয়ার প্লাস সমান সমান এই পেশে দিই a প্লাস b প্লাস c এর স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2ab প্লাস 2ab প্লাস 2b ইন্টু c প্লাস 2 ইন্টু c ইন্টু a। এখানে সূত্র বসেছে আমাদের সেম, এই হুবহু এই সূত্রটা এখানে বসেছে, এইটা সূত্রটা আমরা ওখানে ব্যবহার করেছি।
এখন আমরা এগুলো বর্গ করি। 3 বর্গ করলে 9, বি এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, -5 উপর বর্গ করলে 25, সির উপর সি স্কোয়ার, -2 উপর বর্গ করলে আর +2 উপর বর্গ একই মান আসে, তাই 2 দুগুণে 4 এ স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 প্লাস না মাইনাস 5 3 15, 5 3 15, 15 দুগুণে 30, এই যে মাইনাস 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 মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 2 না 5 দুগুণে 10, 10 দুগুণে 20, মাইনাস 2 দুগুণে 4, 3 4 12 এ বি। তাহলে আমরা দেখি 3 3 আর 9 বি স্কোয়ার, 5 5 25 সি স্কোয়ার, মানে 2 দুগুণে 4 এ স্কোয়ার, মাইনাস 3 দুগুণে 6 5 6 30, মাইনাস 30 বিসি 20 সি এ মাইনাস 12 এ বি। তাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে যাই। পরে কি চ নম্বরে কি দেওয়া আছে? 6 নম্বরে দেওয়া আছে ax বিয়োগ by বিয়োগ cz সমাধান। ও নাম্বার আর চ নাম্বার প্রায় সমান, প্রায় না বলতে প্রায় সমান। আমরা লিখি যে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ সমান সমান দিয়ে ax বিয়োগ by বিয়োগ cz দিলাম। এখন আমরা a মাইনাস b মাইনাস এর কোনো সূত্র জানি না। আমরা জানি a প্লাস বি প্লাস সি, আমরা সবাইকে a প্লাস বি প্লাস সি এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে এই সূত্রটার মতো এটাকে বানাইতে হবে, কিন্তু এই মাইনাস মাইনাসকে প্লাস দিতে হবে। কীভাবে খেয়াল করো, ax মাইনাসকে আমরা প্লাস দিলাম, প্লাস দিলে এই যে মাইনাসটা বি এর আগে নিলাম। এখন এই প্লাসে মাইনাসে মাইনাস উপরের লাইনে গেছে, এই লাইন থেকে উপরের লাইনে যাওয়া যায়। আবার প্লাস দিলাম, মাইনাস সিজেড লিখলাম, এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা এই নিচে যে লাইনটা করছি নতুন, এই লাইনটার সাথে এই লাইনটার মিল আছে, এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়। এখন যদি আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র বসাই, তাহলে কী হবে? রিপেস দিয়ে করি, ধরবে না। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু 2ab প্লাস 2bc প্লাস 2 ইন্টু সি ইন্টু এ, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই স্কোয়ার বির উপর মাইনাস বির উপর স্কেলে বি স্কোয়ার হয়, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস না এদিকে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি 2ab এক্স ওয়াই, এই মাইনাস 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 প্লাস প্লাস আর প্লাস প্লাস, সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে 2bc ওয়াই জেড, তারপরে প্লাস এইখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এ সি এক্স জেড। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরে 6 নম্বরে যাই আমরা। 6 নম্বরে কি দেওয়া আছে? 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 2y মাইনাস
5z। আচ্ছা, সমাধানে কি দেওয়া আছে? 2a + 3x - 2y - 5z। 2a + 3x - 2y - 5z এর বর্গ সমান 2a + 3x - 2y - 5z এর হোল স্কয়ার। এখন আমরা এই রকমের কোনো সূত্র আমরা শিখি নেই, তাই আমাদের কি সূত্রে নিতে হবে। সূত্রে আমরা কিভাবে নেব? আচ্ছা, আমরা তো এভাবে সূত্রে নেওয়া যায় যে 2a + 3x এটাকে আমরা এক জায়গায় রাখি। 2a + 3x এটাকে আমরা এক জায়গায় রাখি। 2a + 3x দিলাম, আচ্ছা ব্র্যাকেট দিলাম। এখন আমরা মাইনাস দিই, মাইনাস কমন নিই। মাইনাস কমন নিলে 2y মাইনাস মাইনাসে প্লাস 5z। আশা করি এটুকু বুঝেছো যে 2a + 3x এটাকে আমরা এক ব্র্যাকেট এক জায়গায় নিলাম, মাইনাস কমন নিলাম, কমন নিলে 2y + 5z। আচ্ছা, তারপর আমরা ব্র্যাকেট দিলাম স্কয়ার। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা এ ধরি, এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে a - b এর হোল স্কয়ার সূত্র আমরা অবশ্যই পড়েছি যে a - b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র যদি আমরা এখানে বসাই যে a প্লাস, এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি, তাহলে a + b এর হোল স্কয়ার সূত্র হবে কি যে a + b এর হোল স্কয়ার সরি বলে, আচ্ছা a - b এর হোল স্কয়ার a স্কয়ার বিয়োগ 2 ইন্টু, এটাকে আমরা এ ধরলে 2a + 3x, এটাকে আমরা b ধরি 2y + 2ab প্লাস এটাকে b স্কয়ার 5z এর স্কয়ার। এখন এখানে কি, এটা যদি আমরা এ ধরি, এটা যদি b ধরি, তাহলে a + b এর হোল স্কয়ার সূত্র বসানো যায়। তাহলে আমরা এই b স্কয়ার a + b এর হোল স্কয়ার সূত্র বসাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আচ্ছা মাইনাস দিয়ে আমরা 2 রাখি। 2 রাখার পর আমরা কী করবো, এইটা আর এইটা গুণ দেবো। আচ্ছা, এইটা গুণ দিলে কি, এই 2 দিয়ে আগে এইটা দিয়ে এইটার গুণ দিই, এটাকে দিয়ে এইটাকে 2 দুগুণে 4 ay, আবার এইটাকে দিয়ে এইটাকে দিই প্লাস 5 দুগুণে 10 az। আচ্ছা, এখন আমরা এইটা দিয়ে এইটা দিই প্লাস 3 দুগুণে 6 xy, 3 5 15xz। আমরা এখানে আবার আমাদের a + b এর হোল স্কয়ার সূত্র হয়, তো আমরা বসাই a + b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এটুকু বুঝেছো। তাহলে এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এবার 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4 স্কয়ার প্লাস 3 দুগুণে 3 2 6 6 দুগুণে 12 ax প্লাস 3 3 9 x স্কয়ার মাইনাস, এবার 2 দিয়ে এটাকে গুণ করবো, 2 দিয়ে এই সবগুলোকে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে 4 গুণ করলে 4 দুগুণে 8 ay প্লাস 2 দিয়ে 10টি গুণ করলে 10 দুগুণে
20 এজেড প্লাস 2 দিয়ে 6 গুণ করলে 12 এক্স ওয়াই প্লাস 2 দিয়ে 15 গুণ করলে 30 এক্সজেড। আচ্ছা, তারপর প্লাস দিলাম 2y, 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ওয়াই জেড প্লাস 25 জেড স্কোয়ার। আচ্ছা, আবার আমরা ক্যালকুলেশনটা করি, হয়তো ভুল হইতেই পারে। 2 দুগুণে 4 এর স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12 এক্স প্লাস 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস দিলাম 2 দিয়ে 4 রে 8y মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো মাইনাস হবে, দুঃখিত। 4 দুগুণে 8, 10 দুগুণে 20, 6 দুগুণে 12, 15 দুগুণে 30 প্লাস 4y স্কোয়ার প্লাস 20, 5 দুগুণে 10, দুগুণে 20 ওয়াই জেড প্লাস 25 জেড স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ অঙ্ক ঝ। ঝ নাম্বারে কি দেওয়া আছে? 1007। আচ্ছা, সমাধান সমাধান 1007 এর বর্গ, 1007 বর্গ টেনশন দিয়ে 1007। এখন আমাদের অনেকের মাথায় হয়তো এটা চিন্তা আসতে পারে যে এটা কীভাবে বর্গ করব। এটা তো একবারই বর্গ করে দেওয়া যায়, ক্যালকুলেটার উঠাইয়া বা ফোন করিয়া একবার রেজাল্ট নামা যায়। কিন্তু এখানে আমাদের যেহেতু বলা হয়েছে সূত্রের সাহায্যে, তবে অবশ্যই আমাদের সূত্র ব্যবহার করতে হবে। অবশ্যই আমাদের সূত্র ব্যবহার করতে হবে। সূত্র ছাড়া আমরা এটা করতে পারবো না। সূত্র ছাড়া করতে পারবো, কিন্তু সূত্র প্রয়োগ করার জন্য বলা হয়েছে অঙ্কে, তাই অবশ্যই আমাদের সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এইটাকে আমরা ভাঙতে পারি কীভাবে? যেমন আমরা যদি লিখি 1000 প্লাস 7, অবশ্যই এভাবে লেখা যায়। স্কোয়ারের জায়গায় স্কোয়ার রাখলাম, শুধু 1000 সাথে কী করলাম? 1000 প্লাস 7 রাখলাম। আচ্ছা, এখন আমাদের এ পাইলাম, এই বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অবশ্যই আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 7 বি স্কোয়ার। আচ্ছা, এখন 1000 হোল স্কোয়ার করলে কত হয়? 1000 হোল স্কোয়ার করলে 3 0, 1 হোল স্কোয়ার করলে 1, 3 0 হোল স্কোয়ার করলে 3 দুগুণে 6, 3 4 5 6। আচ্ছা, কীভাবে করলাম? 1 উপর হোল স্কোয়ার দিলাম 1। আচ্ছা, 3 0 উপর হোল স্কোয়ার দিলে 3 দুগুণে 6 হয়, তাই 6 0 প্লাস 7 দুগুণে 14, 14কে 14 3 0 প্লাস 7 7 49। আচ্ছা, এখন যদি এগুলো আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হয় কত? দেখা যাক যোগফল কত। আচ্ছা, উত্তর হবে 10 14 0 4 9। 10 14 0 4 9, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখানে আমাদের পর্ব 1 শেষ। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। পর্ব 2 এর জন্য অপেক্ষা করো। পর্ব 2 শীঘ্রই পর্ব 2 নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।